প্রতি সেকেন্ডে যদি গুলি করা হয় 5 বছর পর্যন্ত নাকি তাদের আমাদেরকে হত্যা করার মতো গুলি মজুদ আছে। এখন শত্রু অনেক এবং অনেক শত্রু কিন্তু অদৃশ্য। কোন শত্রু কখন বের হয়ে আসে এটা আমরা নিশ্চিত না। আমাদের এই সংহতি ধ্বংস হওয়া মানেই হচ্ছে তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়া, যে সুবিধাজনক পরিস্থিতিতে ওনারা তাদের রাজনৈতিক ফায়দাটা নিশ্চিত করতে পারবে। শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী, সে মাদ্রাসার শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নাকি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমরা যদি এই যে বৈষম্যহীনতার কথা বলি, আমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী আমরা জানি তারা কিভাবে বৈষম্যের শিকার হয়েছে অতীতে বিভিন্ন কারণে। এবং শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী, সে মাদ্রাসার শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নাকি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী। এবং সবাই আমরা একত্রিত হয়েছি। এখন যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন দেখছি কিছু প্রবণতা, যেই প্রবণতা আবার আমাদেরকে কিন্তু বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। কাউকে কাউকে আমরা বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করছি, যে চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা নিজেদের ঐক্যকে ব্যাহত করছি, সংহতিকে ব্যাহত করছি। এবং ঐক্য সংহতি ব্যাহত হলে কারা খুশি হবে বেশি? যারা আসলে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারা ওত পেতে আছে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি দেখি সেখানেও কেউ কেউ খুব ওত পেতে আছে, আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং আমাদের এই একতা, আমাদের এই সংহতি ধ্বংস হওয়া মানেই হচ্ছে তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়া, যে সুবিধাজনক পরিস্থিতিতে ওনারা তাদের রাজনৈতিক ফায়দাটা নিশ্চিত করতে পারবে। এবং আমরা কেউ কেউ এখন কালচারাল ওয়ার এই শব্দগুলো ব্যবহার করছি, আপনারা নিশ্চয়ই জানেন। কালচারাল ওয়ার কেন? আমরা তো সবাই এক। যদি একই হয়ে থাকি আমাদের মধ্যে, তাহলে এই যুদ্ধ আমরা নিজেদের সাথে কেন নিজেরা যুদ্ধ করব? আমাদের যুদ্ধ তো একটাই ছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বলছি যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমি বলি আমাদের স্বাধীনতার মালিকানা আমরা হারিয়েছিলাম। আমাদের মালিকানা একটা নির্দিষ্ট দল কুক্ষিগত করে নিয়েছিল। এই রাষ্ট্রটা আমাদের ছিল না, গুটি কয়েক মানুষের ছিল। এই রাষ্ট্রটা ছিল সালমান এফ রহমানদের মতো মানুষদের, এই রাষ্ট্রটা ছিল আরাফাত রহমানদের মতো নৃশংস মনোজগতের মানুষদের, যারা বলেছে যে প্রতি সেকেন্ডে যদি গুলি করা হয় 5 বছর পর্যন্ত নাকি তাদের আমাদেরকে হত্যা করার মতো গুলি মজুদ আছে। এরকম মনোবৃত্তি নিয়ে যারা দেশ শাসন করেছেন তাদের ক্ষমতাচ্যুত হওয়াটা অপরিহার্য এবং অনিবার্য ছিল। এবং সেটা কিন্তু আমরা সবাই একতাবদ্ধ ছিলাম বলেই সম্ভব হয়েছে, কারণ এটা কল্পনার বাইরে ছিল, আমাদের একেবারে বিবেচনার বাইরে ছিল যে এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হতে পারে। কিন্তু যেহেতু আমাদের জীবন বিপন্ন ছিল, আমরা সবাই ঝুঁকিতে ছিলাম, প্রত্যেকটা মানুষ ঝুঁকিতে ছিলাম, এবং ঝুঁকিতে ছিলাম বলেই কিন্তু আমরা একতাবদ্ধ হয়েছি। এবং আমাদের এই ঝুঁকি কিন্তু আসলে এখনো আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এখন আরো বেশি কঠিন সময়ে আছি আমরা। তখন শত্রু ছিল একটা সুনির্দিষ্ট, এখন শত্রু অনেক এবং অনেক শত্রু কিন্তু অদৃশ্য। কোন শত্রু কখন বের হয়ে আসে এটা আমরা নিশ্চিত না, যার জন্য এই ঐক্যটা ধরে রাখা খুব জরুরি।